9 আগস্ট 2024 কলকাতার আরজি কর মেডিকেল হাসপাতালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। 31 বছর বয়সী একজন কর্মরত ডাক্তারকে রেপ করা হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়। এই খবর কলকাতা সহ পুরা দেশবাসীর মনে আতঙ্কের ঝড় তোলে। কিন্তু কলকাতা পুলিশ প্রথম দিকে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। হাসপাতাল সেমিনার হলে কর্মরত ডাক্তার অভয়ার যে মৃতদেহটি পাওয়া যায় সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তার চোখ, কান এবং গোপনাঙ্গ থেকে রক্ত ঝরছিল। এর থেকে স্পষ্ট বোঝা যায় এটা কোনো সাধারণ মৃত্যু হতে পারে না। তাহলে কি পুলিশ কোনো কিছু গোপন করতে চাইছে বা কাদের বাঁচাতে তদন্তে এত দেরি করছিল? এর ফলে কলকাতায় আরজি কর মেডিকেল স্টুডেন্টরা চরম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে এবং আন্দোলন শুরু করে এবং দোষীদের কঠিন শাস্তির দাবি চায়। কলকাতা পুলিশ কিছুদিনের মধ্যেই সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে ছিল কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের অনুমান ছিল এই যে রেপ কেস এর সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক আছে। এবং স্টুডেন্টরা আরো দাবি করে আরজি কর মেডিকেল কলেজের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ। 14 আগস্ট রাত্রিবেলা সমস্ত আরজি কর মেডিকেল কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে মোমবাতি মিছিল যোগদান করে আরজি কর মেডিকেল হাসপাতালের সামনে। ঠিক এই সময় বেলগাছিয়া থেকে কয়েক দুষ্কৃতী আসে এবং আরজি কর মেডিকেল কলেজের সামনে তাণ্ডব চালায়, ভাঙচুর করে এবং এমার্জেন্সি রুমে হামলা চালায়। এরা কারা? এরা তো কোনো কলকাতা আরজি কর মেডিকেল কলেজের স্টুডেন্ট হতে পারে না। তাদের উদ্দেশ্যটা বা কি ছিল? তারা কি কোনো কিছু প্রমাণপত্র লোপাট করতে চেয়েছিল? এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে কলকাতা পুলিশ তাদেরকে চিহ্নিত করে এবং এর মধ্যে 20 থেকে 25 জনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। দিনের পর দিন এই আন্দোলন আরো তীব্র হচ্ছে এবং ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এই আন্দোলন বৃহৎ আকার ধারণ করছে। সমস্ত চিকিৎসকরা একত্রিত হয়ে আন্দোলনের প্রতিবাদ মিছিল করতে থাকে দেশের বিভিন্ন প্রান্তে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে এই রেপ কেসের মামলাটি সরে যায় সিবিআই এর হাতে। সিবিআই এখনো পর্যন্ত সঞ্জয় রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার এবং আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে এই কেসের ব্যাপারে। এই ঘটনাটি দেশবাসীকে অবাক করে দিয়েছে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ সরকারের আঙুল তুলছে এবং তারা এই ব্যাপারে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটাই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মেয়েরা কর্মরত তারা কি আদৌ সুরক্ষিত আছে? আর কত ধরনের ঘটনা ঘটতে দেখতে হবে আমাদেরকে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সেই ব্যাপারে আমাদের সমাজকে কড়া ব্যবস্থা নিতে হবে এবং অভয়া মৃত্যুকাণ্ডে দোষীদের কঠিন শাস্তি দিতে হবে। এই ভিডিওটা যারা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করো এবং #জাস্টিস ফর অভয়া টাইপ করে ঝড় তোলো।